সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم بلغنا رمضان، اللهم بلغنا رمضان، اللهم بلغنا رمضان، اللهم تقبل منا إنك أنت السميع العليم. إخوتي وأخواتي، حياكم الله. مرحبا بكم بهذه المحاضرة الجديدة. আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমরা আজকে ইনশাআল্লাহ এর 22 সূরাতুল মুলকের 25 থেকে 27 নম্বর আয়াত আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা 22, 23, 24 তিনটি আয়াত আলোচনা করেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আমরা গত ক্লাসে আয়াতটার আলোচনা দেখেছিলাম যে এখানে মুকিব্বান একটা শব্দ ছিল, যে আকাব্বাল ইনা অর্থাৎ একটা পট বা পাত্র যখন উল্টায় দেওয়া হয় সেটাকে আকাব্বা করা হয়েছে বলা হয়। মুকিব যে অর্থাৎ গ্রাউন্ডে মাথা নিচু করে মাথা লাগায় যে চলে, সাফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি, সে কি বেটার গাইডেড, এই এটা দ্বারা বোঝানো ছিল কাফিরদেরকে। আর পরবর্তীতে ছিল আম্মা ইয়ামশি সাবিয়ান আলা সিরাতিল মুস্তাকিম, অর্থাৎ যারা ইস্তেকাম করে সিরাতুল মুস্তাকিমে তারা বেটার গাইডেড। পরের আয়াতে ছিল কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলা আলিহি, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি বলে দিন হুয়াল্লাযী আনশাআকুম ইয়ানি ইন্নাল্লাহা খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন যখন তোমরা কিছুই ছিলে না, ফ্রম জিরো। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনটা নেয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আস-সামআ আল আবসার ওয়াল আফইদা অর্থাৎ আকল, কুলুব। কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্পই ধন্যবাদ দিয়ে থাকো। এরপরের আয়াতটা ছিল কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, ইয়ানি আপনি বলে দিন হে নবী, হুয়াল্লাযী দারাআকুম ইয়ানি ইন্নাল্লাহা দারাআকুম কাচ্চারাকুম, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে বিস্তৃত করেছেন, সংখ্যা বৃদ্ধি করে দিয়েছেন, বংশ বৃদ্ধি করিয়েছেন, ফিল আরদি এই পৃথিবীতে, ওয়া ইলাইহি তুহশারুন ওয়া ইলাইহি তুজমাউন, তোমাদেরকে তার কাছেই জমা করা হবে, তাদের আল্লাহর কাছেই তোমাদের হাসর হবে, তুহশারুন। আজকে ইনশাআল্লাহ আমরা আয়াত 25 25 থেকে 25, 6, 7, 25, 26, 27 এই তিনটা আয়াত আমরা ইনশাআল্লাহ পড়বো। তো প্রথম আয়াত 25 নম্বর আয়াত, ওয়া ইয়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামা আল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন ফালাম্মা রাআউহু যুলফাতান সিয়াত ওজুহুল লাযিনা কাফারু ওয়া কিলা হাযাল লাযী কুনতুম বিহি তাদউন। তো আমাদের আজকের প্রথম আয়াত, আয়াত নাম্বার 25, 25, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। সো মূলত এখানে তিনটা ভাগে ভাগ করতে পারেন আপনারা। প্রথম পার্টটা হচ্ছে ইয়াকুলুন, দ্বিতীয়টা হচ্ছে মাতা হাদাল ওয়াদু, এবং তৃতীয় পার্টটা হচ্ছে ইন কুনতুম সাদিকিন। তিনটা সেপারেট সেপারেট স্টেটমেন্ট। প্রথম যে স্টেটমেন্টটা ওয়ায়াকুলুনা, ওয়া মানে আমরা সবাই জানি এটা হারফ আতফ এবং এন্ড, আল ওয়াউল আতিফা বলা হয়। এবং ইয়াকুলুনা, ইয়াকুলুনা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ফেল, এবং সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট কমন ফেল। কলা ইয়াকুলু, কুল অর্থাৎ বলা, টু সে সামথিং। কলা ইয়াকুলু কুল, কলা ইয়াকুলু কুল, ওখান থেকে আসছে ইয়াকুলুন, ইয়ানি হুম ইয়াকুলুন তারা। ইয়াকুলুন মানে হুমের সাথে জামা এবং গায়েব, এই ফর্মে হুম ইয়াকুলুন। তাহলে মান ইয়াকুলুন, এখন যদি ইফ একটা সোয়াল যদি আমরা করি, মান ইয়াকুলুন কে বলতেছে, ওয়া ইয়াকুলুন মান ইয়াকুলুন কে বলতেছে, ইয়াকুলুল কুফফার
কাফিররা বলতেছে, অর্থাৎ আল কুফার ইয়াকুলুন অথবা ইয়াকুলুল কুফার ইয়াকুলুল কাফিরুন, অর্থাৎ কাফিররা বলতেছে, দ্য কাফির সেইজ, কাফিররা বলতেছে। এখন কাফিররা কি বলতেছে? একটা কোয়েশ্চেন, একটা সোয়াল, মাতা হাযাল ওয়াদু, মাতা হাযাল ওয়াদু, এই ওয়াদু কোথায়, কখন, হ্যাঁ কোথায়, ওয়েন ইজ দিস প্রমিস, ওয়েন মাতা, আর আইনা হচ্ছে কোথায়, প্লেস। আচ্ছা, এটাকে কি বলে? আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম, এটাকে বলা হয় হচ্ছে ইসমুল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক ইসম। এই ইসমটা দিয়ে প্রশ্ন করা হয়। মাতা, মাতা মানে হচ্ছে কখন, ওয়েন। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কোথায়, আল্লাহর সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ। মাতা হাদাল ওয়াদ, এই প্রতিশ্রুতিটা কখন, ওয়েন। আচ্ছা, সো মাতা ইসমুল ইস্তিফহাম, এরপরে আছে হাদা, হাদাল ওয়াদু, হাদাল ওয়াদু অর্থাৎ এই ওয়াদা। আচ্ছা, ওয়াদু, এই শব্দটা আমরা সবাই জানি বাংলায় আছে ওয়াদা করা যেটা বলা হয়, বাট আসলে ওয়াদা, আমরা বাংলা ভাষায় এটাকে ওয়াদা বলি, ওর উচ্চারণটা হবে ওয়াদা, ওয়াদু। সো এইটার আসলুহা, আসলু হাদাল কালাম, এই কালামের আসল হচ্ছে ওয়াদা ইয়াইদু, ওয়াদা ইয়াইদু, ওয়াদা ইয়াইদু, অর্থ হচ্ছে প্রতিশ্রুতি করে করা, প্রতিশ্রুতি দেয়া, টু প্রমিস, ওয়াদা ইয়াইদু। সো এইটার মাসদার হচ্ছে আল ওয়াদু, ওয়াদু হচ্ছে, ওয়াদুন হচ্ছে মাসদার, অর্থাৎ প্রতিশ্রুতি, প্রমিস। সো ইলতিজাম, বি ইহতিরাম আহদে, ওয়াদা মানে হচ্ছে ইলতিজাম, ইলতিজাম মানে লেগে থাকা, কোনো কিছুকে কমিট করা, একদম ওটার সাথে লেগে থাকা, বি ইহতিরাম সম্মানের সাথে লেগে থাকা, আহদি প্রতিশ্রুতি, অর্থাৎ কারোর সাথে যদি কোনো প্রতিশ্রুতি দেয়া হয়, সেই প্রতিশ্রুতিটাকে এহতিরাম করা, সম্মান করা এবং ওইটাকে কমিট করা, বাস্তবায়ন করা, ইলতিজাম করা, এটা হচ্ছে ওয়াদ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতে পারে, মাতা হাযাল ওয়াদু, মা হুয়াল ওয়াদ, এই ওয়াদটা, ওয়াদাটা কি? এই ওয়াদাটা, ওয়াদা যেটা কাফিরা জিজ্ঞেস করতেছে, মাতা হাযাল ওয়াদু। এখন প্রশ্ন হচ্ছে মা হাযাল ওয়াদু, এই ওয়াদাটা, এই প্রতিশ্রুতি কি, হোয়াট ইজ দ্যাট প্রতিশ্রুতি? সেটা কি? আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহ যে প্রতিশ্রুতিটা করলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা যারাআকুম করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছেন, তারপর তোমাদের কাসসারাকুম, তোমাদেরকে সংখ্যা বৃদ্ধি করেছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে। ও বাদা যালিক, বাদা মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে, বাদা মাউতিকুম ইলাল্লাহি তুহশারুন, আল্লাহর দিকেই তোমাদেরকে আবার জমা করা হবে, আবার তোমাদেরকে জড়ো করা হবে বিচারের জন্য, হিসাব নিকাশের জন্য। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে ওয়াদাটা করলেন যে ওয়া ইলাইহি তুহশারুন, এই ওয়াদার দিকেই ওরা ইন্ডিকেট করতেছে কাফিররা, যে মাতা হাদাল ওয়াদ, এই ওয়াদাটা কখন, ওয়াদা কি, ওয়াদাটা হচ্ছে মাতা হাদা হাসর, এই হাসরটা কখন হবে। এখন একটু খেয়াল করেন, এই সূরাতুল মুলকে কোনো কিন্তু সলাতের কথা নাই, জাকাতের কথা নাই, সিয়ামের কথা নাই, কোনো ভালো খারাপ আচার আচরণ ব্যবহার, নর্মালি অন্যান্য জায়গায় আমরা যেরকম দেখতে পাই কোনো ডুজ এন্ড ডোন্টস, আমর যেগুলা থাকে, আহ ইয়ামুরুনা বিল আমরু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে এবং খারাপ কাজের এগুলা কিন্তু কিছুই এখানে কিন্তু বলা হচ্ছে না এই সূরায়। এই সূরাটা পুরাটাই দেখেন ঈমান রিলেটেড, এইখানে পুরা কাফিরদের সাথে একটা কথোপকথন, একটা হেওয়ার, একটা কনভারসেশন, এবং সেখানে দেখেন এই সব কেয়ামতের পরে কি হবে, কেয়ামত, ঈমান, এই জিনিসগুলো নিয়েই কিন্তু এই সূরায় কথাবার্তা বলা হচ্ছে। তো এই যে ওয়াদাটা, এটা কি তহশারুর, যে তোমাদেরকে হাসর করা হবে, আল্লাহর কাছে জমা করা হবে। এরপর একটা লাইন আবার যোগ করছে কাফিররা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, ইন কুনতুম সাদিকিন। ইন আমরা জানি, ইন এখানে, ইন যদি তোমরা, শর্ত, শর্ত ইফ, এটা ইন শারতিয়া, শর্তমূলক ইফ, ইন যদি, ইফ। এরপরে আছে শর্তটা কি, কুনতুম সাদিকিন, অর্থাৎ তোমরা যদি আসলেই সত্যিবাদী, সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি আসলে সাদিকুন হয়ে থাকো, তখন ওরা বলতেছে তাহলে ওয়াদাটা কখন, এই প্রতিশ্রুতি কখন, এই যে তোমরা যে বলতেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবাইকে ফিরাই দেওয়া হবে, তুহশারুন করা হবে, এটা কখন ঘটবে? তো সেটা তুমি সত্যিবাদী হইলে, তোমরা সত্যিবাদী হইলে এটা বলো, এটা কখন ঘটবে। সো ইন কুনতুম সাদিকিন, এখন দেখেন তাহলে ইন মানে যদি, এটা আমরা জানি, ইন মানে যদি, ইনের পরে আছে কি কুনতুম, কুনতুম
কানা ইয়াকুনু কুন, এখান থেকে আছে আনতুম কুনতুম। আচ্ছা, আপনারা কানা জানেন, কানা হচ্ছে এটা, এটাকে বলা হয় ফেইলুন নাকিস, ইনকমপ্লিট ফেল, ফেইলুন নাকিস। কানার পরে কি থাকে? কানার পরে একটা খবর কানা থাকে, তাই না? খবর কানা থাকে। এই যে যে সদিকিনটা আছে, এই সদিকিন হচ্ছে এই কুনতুমের খবর, খবর। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন সদিকিন, আসলে শব্দটা হচ্ছে সদিকুন। সদিকুন একটা জামা, বহু বচন, এটার মুফরাদ হচ্ছে সদিক। সদিক, সদিক শব্দটা এসছে সদাকা ইয়াসদিকু থেকে। সদাকা ইয়াসদিকু, সদাকা ইয়াসদিকু অর্থ কি? অর্থ হচ্ছে কল আল হাকিকা, সত্য কথা বলা। সদাকা মানে সত্য কথা বলা। সো কেউ যদি সত্য কথা বলে, আমরা তাকে বলবো সদাক্ত, আপনি সত্যি বলেছেন, সদাক্ত। যেমন বলা হয়েছে সদাকাল্লাহুল আযীম, সদাকাল্লাহ ও সদাকা রাসূলি, মানে আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ রাসূল সত্য বলেছেন, সদাকাল্লাহ ও সদাকা রাসূলি। সো সদাকা ইয়াসদিকু কল আল হাকিকা, সত্য কথা বলা। সো এই সাদিকুন জামা ফর্ম, আনতুম সাদিকুন, তোমরা সত্যবাদী। যেহেতু এটার আগে একটা কানা আছে, কুনতুম যোগ হয়ে গেছে, কানা কুনতুম, সেই কারণে এই সাদিকুন মারফু থেকে এটা মানসুব ফর্মে চলে আসছে, নাসব ফর্ম হয়ে গেছে। সেই কারণে সাদিকুন সাদিকিন হয়ে গেছে। তার মানে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এই ওয়াদাটা কখন হবে? মাতা হাজাল ওয়াদু। আচ্ছা, সাদিক, সাদিকুন অর্থ সত্যবাদী। আরেকটা দেখেন, যদি এটা ফাইল ফর্মে থাকে সাদিক, এবং তখন এটা অর্থ হয়ে যায় বন্ধু, ফ্রেন্ড। সাদিক অর্থ বন্ধু, আর সাদেক অর্থ সত্যবাদী, একই রুট থেকে আসছে, সদাকা থেকে। সাদেক, সাদিক মানে হচ্ছে বন্ধু। এটার জামা ফর্ম হচ্ছে আজদিকা। আজদিকা মানে বন্ধুরা, ফ্রেন্ডস, আজদিকা। সাদিক, আজদিকা। সো খেয়াল রাখেন, এই উচ্চারণে কিন্তু চেঞ্জ হইলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। সাদেক সত্যবাদী, সদিক ফ্রেন্ড। এবং আপনারা দেখবেন যে রেগুলার আরবিকে ওরা সদিক শব্দটা খুব ইউজ করে, সদিক, সদিক হুয়া সদিক, সে আমার বন্ধু, হুয়া সদিক, সদিক। আচ্ছা, এখান থেকে আরো শব্দ আছে, আমরা জানি সদ্দাকা, বিশ্বাস করা, সদ্দাকা, সদ্দাকা থেকে সিদ্দিক, আমরা এগুলা এর আগে একটা ক্লাসে পড়েছিলাম। সো ইন কুনতুম সাদিকিন, তাহলে এই যে আয়াতটা, এটার অর্থ কি দাঁড়াচ্ছে? মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, মাতা ইয়াকাউ হাদাল্লাযী তুখবিরুনা বিকাউনিহি মিনাল ইজতিমাই বাদা হাদা তাফাররুক। অর্থাৎ আগের আয়াতে যেটা বলা হয়েছে যে বাদা মাউতিক, তোমাদের মাউতিকুম, তোমাদের মৃত্যুর পরে, তুহশারুনা ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর কাছে আবার তুহশারুন করা হবে, তোমাদেরকে আবার নতুন আকৃতি দেওয়া হবে, আবার নতুন করে তোমাদেরকে আহ পুনরুত্থান করা হবে, বাহাস হবে। সেইটাই এই যে মিনাল ইজতিমা বাদা হাদা তাফারুক, অর্থাৎ এই পৃথিবী থেকে বিচ্ছেদ হওয়ার পরে, বা এই যে সবাইকে স্প্রেড করে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায়, এরপরে এদের যখন আবার ইজতিমা হবে, এদের একসাথে মিটিং হবে। ইজতিমা মানে হচ্ছে মিটিং। ইজতিমা হচ্ছে জামা থেকে আসছে, ইজতিমা মানে মিটিং, অর্থাৎ আপনার সাথে আমার যখন মিটিং হবে, তখন ওটা হলো ইজতিমা। যদি বলি আজকের ইজতিমা কয়টায়, আজকের ইজতিমা, ইজতিমা বাংলাদেশ টাইম রাত 9টায়। ঠিক আছে। তো ইজতেমা অ্যাকচুয়ালি মিটিং, ওইখান থেকে কিন্তু কনসেপ্ট আসছে বিশ্ব ইজতেমা, অর্থাৎ যেখানে সবাই মিট করতে আসতেছে, ইজতেমা। তো এটা ওই ইজতেমা, উচ্চারণটা ইজতিমা, জিম আছে আইন আছে, দুইটা হ্যাভি লেটার আছে, ইজতিমা। তাহলে মাতা ইয়াকাউ, কখন আসবে, ওয়েন উইল ফল, হাদাল্লাযী তুখবিরুনা, তোমরা যেটার আমাদেরকে ইনফর্ম করতেছো, বিকাউনি সৃষ্টির, মিনাল ইজতিমা বাদা হাদা তাফাররুক, অর্থাৎ এই বিচ্ছেদের পরে, তাফাররুক হয়ে যাওয়ার পরে আবার যে আল্লাহর সামনে আমরা জমা হব, আল্লাহর সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, এবং দেন আমাদেরকে যে বিচার করা হবে, হিসাব হবে, এটা কখন হবে? মাথা ইয়াকাও। তো এটা ছিল আমাদের প্রথম আয়াত আজকে। এবার আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় আয়াতে যাই। দ্বিতীয় আয়াত, কুল ইন্না আল ইলমা ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। কাফিররা আগের আয়াতে একটা সুয়াল করছে, সাআলাল কুফফার, কাফিররা একটা সোয়াল করছে, একটা প্রশ্ন করছে, প্রশ্নটা ছিল মাতা হাযাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, অর্থাৎ মাতা হাযাল ওয়াদ, অর্থাৎ এই ওয়াদাটা কখন,
তুহশারুন, হাসর কখন হবে, মাতাল হাসর। তো সেইটার এবার এই আয়াতে আনসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে আলাইহিস সালাতু ওয়াসসালাম আলা আলী শিখিয়ে দিচ্ছেন যে জবাবটা কি হবে। কুল, কাফিরা যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, আল্লাহ এখন আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি বলো, ইউ আনসার, আজিব, তুমি আনসার দাও ওদেরকে। কুল, বলো, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। কুল, আমরা জানি এটা ফেলন আমর, যে আপনি বলেন। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, প্রথম অংশ, প্রথম, এই জবাবের প্রথম অংশ। জবাবের দ্বিতীয় অংশ, ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। ইন্নামা আনা নাযীরুম মুবিন। হুম, আচ্ছা, তাহলে ইন্নামা মানে আমরা জানি অনলি, শুধুমাত্র। ইন্নামা মানে প্রথম যে বাক্যটা আছে, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। আল ইলমু ইনদাল্লাহ, ইলমু মুবতাদা, আল ইলমু জ্ঞান, নলেজ, ইলম থেকে আসছে, ইলম, আলিমা ইয়ালামু থেকে ইলম। ইন্নামাল ইলম অর্থাৎ শুধুমাত্র নলেজ, কার কাছে নলেজটা, কার কাছে ইনফরমেশন, কার কাছে জ্ঞান, কার কাছে, ইনদাল্লাহ। ইনদা, ইনদা কাছে, আল্লাহ মজরুর ফর্মে আছে, ইনদাল্লাহ, ইনদাল্লাহি, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, অর্থাৎ এই খবর শুধুমাত্র আল্লাহর কাছে আছে। এরপরে দ্বিতীয় বাক্য কি, ওয়া ইন্নামা, এবং হারফাত ইন্নামা, শুধুমাত্র, অনলি, আই অ্যাম, আনা, আমি শুধুমাত্র কি, নাযীর ওয়া মুবিন, নাযীরুম মুবিন, নাযীরুম মুবিন, অর্থাৎ নাযীর। এখানে দেখেন আনা মুবতাদা আর নাযীরুম মুবিন হচ্ছে খাবার। নাযীরুম মুবিন হচ্ছে খাবার, নাযীর খবর, মুবিন হচ্ছে এই নাযীরের সিফাত বা নাআত, সিফাত বা নাআত, ঠিক আছে। তাহলে নাযীর মুবিন, তাহলে দুইটা কথা এখানে বলা হচ্ছে। ইন্নামা আনা নাযীরুম মুবিন, এখন নাযীর অর্থ কি? নাযীর অর্থ আমরা এর আগে পড়েছি, নাযীর অর্থ আমরা অনেকবার পড়েছি। নাযীর মানে সতর্ককারী, আনজারা ইউনজিরু আমরা পড়েছিলাম, যে সতর্ক করা। নাযীর অর্থ হাজদারা, অর্থাৎ তোমাদেরকে আহ, স্বীকৃতি, সতর্ক করা হয়েছে। তাহলে দেখেন এই সূরার আগে, আমরা আগে একটা পড়ছিলাম, যে যখন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, এই সূরার শুরুতে দেখেন বলা হয়েছিল যে যখন কাফিরদেরকে ইদা উলকু ফিহা, ইয়ানি ইদা তুরিহা ফি জাহান্নাম, ইদা উলকু ফি জাহান্নাম, অর্থাৎ কাফিরদেরকে যখন ধরে ধরে গ্রুপে করে করে, জামা জামা করে, যখন ওদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, সেমিউল হাশাইকা ওয়া হিয়া তাফুর, ওই সময়ে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, তখন এই জাহান্নামের যে খাজানা, অর্থাৎ জাহান্নামের যারা গার্ড, আমরা এই সূরা মুলকের শুরুর দিকে পড়ছিলাম, জাহান্নামের গার্ডরা তখন প্রশ্ন করবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো নাযীর আসে নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে না? এখানে আমরা নাযীর শব্দটা তখন পড়েছিলাম বিস্তারিত। ওই যে দেখেন নাযীর, ওইটা কাফিরদের কথা বলা হয়েছে। এইখানে আমাদের রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন যে আপনিও বলেন যে আপনি একজন নাযীর, আপনিও এই কাফিরদের জন্য, এই মক্কার কুরাইশদের কাফিরদের জন্য, মুশরিকদের কাছে আপনিও একজন সতর্ককারী। আইদান আনতা আইদান নাজির, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন যে আপনিও নাজির, আপনিও কিন্তু সতর্ককারী তাদের জন্য, তাদের কাছে। তো দেখেন ওই যে প্রথম যে ইয়াতে ছিল, সেটার সাথে কিন্তু এখানে দেখেন কানেকশনটা ধরেন, যে যখন ওদেরকে ফেলানো হবে, ছুঁড়ে ছুঁড়ে মারা হবে জাহান্নামের মধ্যে, তখন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, সেই নাজির এখানে আসতেছে, যে প্রত্যেক জাতির কাছেই তো, প্রত্যেক কওমের কাছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেঞ্জার পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। তো প্রত্যেক রাসূলই হচ্ছেন একজন নাজির, একজন সতর্ককারী। তো ওইখান থেকে এখানে দেখেন এই মক্কার কাফিরদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন যে আপনি বলে দিন, ওয়া আনা নাযীরুম মুবিন, আমি হলাম সতর্ককারী। কেমন সতর্ককারী? মুবিন, নাত, সিফাত, অর্থাৎ অ্যাডজেক্টিভ। কেমন সতর্ককারী? মুবিন। তাহলে আমরা একটু দেখি মুবিন মানে কি। অনেকের নাম মুবিন থাকে। তো মুবিন শব্দটা আসলুহা আবানা ইউবিনু, আবানা ইউবিনু, আবানা ইউবিনু এখান থেকে আসছে। আবানা ফেলুন মাদি, ইউবিনু ফেলুন মুদারি। আবানা ইউবিনু মানে হচ্ছে যহারা, ওয়াত্তাদাহা, যহারা ওয়া যহারা, অর্থাৎ কোনো কিছুকে প্রকাশ করা, ওয়াত্তাদাহা এবং ক্লিয়ার করে দেখায় দেয়া, পরিষ্কার করে, দুহা আলো দিয়ে সুন্দর করে আলোকিত করা, বোঝায় দেয়া, একটা জিনিসকে এক্সপ্লেইন করা।
সেটাকে বলা হচ্ছে আবানা ইউবিনু, যাহারা, ওয়াত্তাদাহা। যেমন আমরা যদি বলি আবানার রাজুলু শাইআ, অর্থাৎ আবানা ফেল, আর রাজুল ফাইল, আর শাইআ মাফুল। অর্থাৎ একজন রাজুল একটা জিনিসকে আবানা করছেন, বুঝাই দিছেন ক্লিয়ারলি, তখন কি হবে আউদাহাহু ও আযহারাহু। তার মানে সে ওই জিনিসটাকে পরিষ্কার করে ক্লিয়ার করে সবার সামনে উপস্থাপন করে বুঝাই দিছেন। অর্থাৎ একটা জিনিস কেউ জানতো না আগে, উনি জানাইছেন। আগে মানুষের কাছে ক্লিয়ার কনসেপ্ট ছিল না, উনি এটা পুরো পরিষ্কার ভাবে এক্সপ্লেন করে দিয়েছেন। এই ঘটনাটা কে বলা হচ্ছে আবানা ইউবিনু। আর এটার ফাইল হচ্ছে মুবিন, অর্থাৎ যিনি এই কাজটা করেন আল্লাযী আবানা হুয়া মুবিন। তাহলে আল্লাহ আমাদের নবীজি নাযির, সতর্ককারী। কেমন সতর্ককারী? একদম স্পষ্ট। দহারা ওয়াদ্দাহা, মুবিন। আমাদের রাসূল একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি সতর্ক করে দিচ্ছেন, একদম ভালো খারাপ জান্নাত জাহান্নাম সবকিছু। এই মেসেজটাকে আল্লাহ রাসূল পুরাপুরি সুন্দর করে, যতটা সুন্দরভাবে করা সম্ভব সেইভাবে মানুষের সামনে উনি উপস্থাপন করেছেন। এই জন্য এই নাজিরের সাথে অ্যাডজেক্টিভ নাতটা যোগ হয়েছে মুবিন। অর্থাৎ আমাদের রাসূলুল্লাহ নাজিরুম মুবিন, তিনি একজন স্পষ্ট পরিষ্কারভাবে সতর্ককারী। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই আয়াতটার আহ শারহ ব্যাখ্যা কেমন আসতে পারে? লা ইয়ালামু ওয়াক্তা যালিকা, যালিক আলা তাইন। অর্থাৎ স্পষ্টভাবে, সুস্পষ্টভাবে কেউই এই ওয়াক্ত, এই সময়টা জানে না। মাতা হাজাল ওয়াদু, ওই মাতা ওয়াক্ত, ওয়াক্তটা কেউ জানে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আজ্জা ওয়াজাল, আল্লাহ আজ্জা ওয়াজাল ছাড়া কেউ জানেন না। ওয়া ইন্নামা আলাইয়াল বালাগ, অর্থাৎ আল্লাহ রাসূলকে বলা হচ্ছে যে আল্লাহ রাসূলকে আপনি বলে দিন, ইন্নামা আলাইয়াল বালাগ, অর্থাৎ আমার উপর শুধু মেসেজটা কনভে করা, ক্লিয়ার করে বলা। ওয়াকাদ আদ্দাইতুহু ইলাইকুম, এবং আমি এটা সুন্দরভাবে তোমাদের কাছে পৌঁছায় দিছি, আদায় করছি। Okay? আচ্ছা, আমাদের আজকের ক্লাসের সর্বশেষ আয়াত, আয়াত নাম্বার 27। فلما رأوه زلفاة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। তিনটা বাক্য আছে এখানে। ফালাম্মা রাআউহু যুলফাতান প্রথমটা, দ্বিতীয়টা সিয়াত উজুহুল লাযিনা কাফারু, তৃতীয়টা ওয়াকিলা হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। প্রথম যে বাক্যটা আছে ফালাম্মা রাআউহু যুলফাতান, এইখানে দেখেন ফালাম্মা আছে, ফা অতঃপর, ফা আছে অতঃপর, আমরা জানি। এরপরে লাম্মা যে শব্দটা রয়েছে, এই লাম্মা আল কোরআনে বেশ কয়েক জায়গায় বেশ কয়েকভাবে আসছে লাম্মা, অর্থাৎ যখন বলা হচ্ছে এটার অর্থ। লাম্মা নিয়ে আমরা একটু আলোচনা করব। আহ, আনওয়াউ লাম্মা, যেহেতু আল কোরআনে সাধারণত তিন টাইপের লাম্মাকে খুঁজে পাওয়া যায়। টাইপ আনওয়াউন মানে হচ্ছে টাইপ, নাউন থেকে আনওয়াউন, টাইপ। লাম্মার টাইপ, কয় ধরনের লাম্মা আছে? এক নাম্বার লাম্মাল জাজিমা, লাম্মা আল জাজিমা, অর্থাৎ জজমের লাম্মা। দ্বিতীয়টা লাম্মা আল হিনিয়া, হিনিয়া সময়ের, সময়ের লাম্মা। আরেকটা আছে লাম্মা আল ইস্তিথনাইয়া, অর্থাৎ এক্সেপশনাল লাম্বা, লাম্মা। তিনটা লাম্মা, আল জাজিমা, আল হিনিয়া, আল ইস্তিথনাইয়া, অর্থাৎ জজম, সময়, এবং এক্সেপশন, ইস্তিথনা। ঠিক আছে, আমরা এই তিনটা একটু বুঝি। লাম্মাল জাজিমা, লাম্মা আল জাজিম অর্থাৎ জজম, আল জাজিমাল যেই লাম্মা জাজম, সেটা কি করে? লাম্মা আল জাজিমা এটা কি করে? লাম্মা আল জাজিমা লা ইয়াতি বাদাহা ইল্লা ফেইলুল মুদারি, অর্থাৎ তারপরে লা ইয়াতি বাদাহা, এই লাম্মার পরে কিছুই আসে না, ইল্লা ফেইলুল মুদারি, ফেইলুল মুদারি ছাড়া, অর্থাৎ প্রেজেন্ট ভার্ব ছাড়া এই লাম্মার পরে, লাম্মা আল জাজিমার পরে কিছুই আসে না, শুধুমাত্র ফেইলুল মুদারি আসবে। ঠিক আছে। লাম্মা আল হিনিয়া, অর্থাৎ এই সময়ের যে লাম্মা, লা ইয়াতি বাদাহা ইল্লা ফাইলুন মাদি, এটার পরে ফাইলুন মাদি আসবে, শুধু অর্থাৎ অতীতকালের ভার্ব আসবে, আর কোনোটা আসবে না। আর লাম্মাল ইস্তিথনাইয়া আল্লাতি বিমানা ইল্লা, এই এক্সেপশনাল যে লাম্মা, এটার অর্থটা হচ্ছে ইল্লা। আমরা তিনটাই একটু এক্সাম্পল সহ দেখবো, কারণ আপনারা যখন, আমরা যখন কোরআন পড়বো,
তখন এই লাম্মা গুলো আসলে আমরা সাথে সাথে খেয়াল করব এই লাম্মার পরে কোন ফেইল আছে, কোন ফেইল আছে। যদি ফেইল আল মুদারি থাকে তাহলে ওটা ওইটা লাম্মা আল জাজিমা। যদি যদি ফেইল আল মাদি থাকে তাহলে ওটা লাম্মা আল হিনিয়া। ঠিক আছে। আর লাম্মা আল ইস্তিসনাইয়া থাকে তখন ওইটার পরে হচ্ছে ইল্লা, ওইটার অর্থ হচ্ছে ইল্লা। আমরা আর একটু এক্সপ্লেনেশন দেখি। আচ্ছা, লাম্মা আল জাজিমা লা ইয়াতি বাদাহা ইল্লা ফেইলুন মুদারি। অর্থাৎ এই আল জাজিমা এটার পরে ফেইলুন মুদারি আসবে, শুধু আর কিছু আসবে না। যেমন, এবং জাজিমা বলতে আমরা বুঝতেছি যে মুদারিটা ফেইলুন মুদারি মাজজুমুন হবে। অর্থাৎ স্ট্রাকচারটা কি, লাম্মা প্লাস ফেইল মুদারে মাজজুম। অর্থাৎ এই মুদারিটা মাজজুম ফর্মে থাকবে, অর্থাৎ লাস্টের যে হারফ থাকবে ফেইল মুদারির, সেটার উপরে একটা সুকুন থাকবে, একটা জাজম থাকবে। ঠিক আছে। দেখি আমরা কোরআনে একটা এক্সাম্পল দেখি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালাম, ওইখান থেকে ইয়ালামিল্লাহ পাশেরটা পরের শব্দের সাথে যোগ হওয়ার কারণে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালাম আস-সাবিরিন। দেখেন, যখন এই ফেলুল মুদারি থাকে তখন এটার অর্থ হয়ে যায় এখনো, স্টিল, ইয়েট, এখন পর্যন্ত। যতক্ষণ না, এইরকম মিনিংটা চলে, যতক্ষণ না, ইয়েট, স্টিল। যেমন দেখেন, আম হাসিবতুম, তোমরা কি ভেবে নিয়েছো, আন্তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না জানবেন, আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমাদের মধ্যে কারা কারা স্ট্রাগল করবে আল্লাহর পথে, ওয়া ইয়ালামিস সাবিরিন, এবং তিনি জানবেন সবিরুন কারা। ওয়া ইয়ালামিস, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই জাহিদুন আর হচ্ছে সবিরুন স্পষ্ট না হচ্ছে। তাহলে দেখেন এখানে লাম্বার অর্থ কি, স্টিল, নট ইয়েট, এখন পর্যন্ত। এবং তারপরে দেখেন সবসময় ফেল মুদারি মাজজুমুন ফর্মে থাকবে। এটা হচ্ছে প্রথম টাইপের লাম্মা, যেটাকে বলা হয় লাম্মা আল জাজিমা, অর্থাৎ জজমের যে লাম্মা। ওকে। তো তাহলে লাম্মা দেখলে যদি আপনার এরপরে একটা ফেইলুল মুদারি দেখেন এবং তার উপরে সুকুন বা জাজম থাকে, তাহলে বুঝতে হবে এইটা লাম্মা আল জাজিমা, এবং এটার অর্থ হচ্ছে এখনো, স্টিল, এখন পর্যন্ত, যতক্ষণ না, এই টাইপের অর্থ। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যে লাম্মা, এটা আল কোরআনে অনেক ইউজ হয়েছে এই লাম্মাটা, লাম্মা আল হাইনিয়া, অর্থাৎ সময়ের লাম্মা। এটা তখন এটা অর্থ হয়ে দাঁড়ায় যখন, যখন। লাম্মা আল হাইনিয়া লা ইয়াতি বাদাহা ইল্লা ফেইলুন মাদি। অর্থাৎ এই লাম্মা আল হাইনিয়ার পরে ফেইলুন মাদি আসে, আর কোনো কিছু আসে না, অন্য কোনো ফেইল আসে না, ফেইলুন মাদি আসে। অর্থাৎ যখন লাম্মার অর্থটা যখন, তখন ওইটার পরে সবসময় ফেলুন মাদি আসে। যেমন দেখেন, ফালাম্মা রাউহু ফেলুন মাদি, যেহেতু এই লাম্মার পরে এখানে ফেলুন মাদি আছে, তার মানে এই লাম্মার অর্থ হচ্ছে যখন। ঠিক আছে। So, আল কোরআনে দেখবেন এরকম লাম্মার পরে ফেলুন মাদি অনেক আছে। যখনই দেখবেন এটা আছে তখন এর অর্থ হয়ে যাবে লাম্মা, মানে তখন হয়ে যাবে যখন। লাম্মা রাউহু। আচ্ছা, তৃতীয় যে লাম্মাটা রয়েছে সেই লাম্মাটা হচ্ছে লাম্মা আল ইস্তিসনা আল্লাতী বিমানা ইল্লা। এই লাম্মা ইস্তিসনা, এক্সেপশনাল লাম্মা, এটার অর্থ হচ্ছে ইল্লা, ছাড়া। এবং এটার স্ট্রাকচার সাধারণত ইন এবং তারপরে লাম্মা আসে, ইন থাকে এরপরে লাম্মা আসে। যেমন দেখেন, যেমন আগে আমরা যে পড়ছি ইনিল কাফিরুন ইল্লা ফি গুরুর, ইল্লা, ওই ইল্লার বদলে এখানে লাম্মা ইউজ হইতে পারে। ঠিক আছে, ইল্লার বদলে এখানে লাম্মা ইউজ হতে পারে। যেমন দেখেন, ওয়া ইন কুল্লা যালিক লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই জিনিসগুলা, এই সব কিছু, ওয়া ইন কুল্লু যালিক লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, ইন আছে, এরপরে লাম্মা আছে, সুতরাং এটা অর্থ হয়ে যাবে এক্সেপ্ট ইল্লা, ছাড়া। অর্থাৎ এই সবকিছু দুনিয়ার মাতাউল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার মাতা, দুনিয়ার এই এনজয়মেন্ট ছাড়া আর কিছুই না, ইল্লা। ঠিক আছে। তাহলে তিনটা ফর্ম আমরা দেখলাম লাম্মার। সো লাম্মার পরে যদি ফেইলুন মুদারি থাকে এবং সেটা অবশ্যই তখন মাজজুম হবে, জাজম হবে, এবং তখন এটার অর্থ দাঁড়ায় হচ্ছে যতক্ষণ, এখন পর্যন্ত, যতক্ষণ, স্টিল, ইয়েট, এরকম অর্থ দাঁড়ায়। যখন লাম্মার পরে ফেইলুন মাদি থাকে তখন এটার অর্থ হয়ে যায় যখন। এবং যখন লাম্মার পরে, লাম্মা ইনের পরে আসে, তখন ওইটা ইল্লা অর্থ, অর্থাৎ এক্সেপশন হয়ে যায়। তিন টাইপের লাম্মা সাধারণত ইউজ হয়ে থাকে। তো আপনারা পড়ার সময় যেটা মিলবে সেই অনুযায়ী অর্থটা করবেন। ঠিক আছে। আচ্ছা, ফালাম্মা, যেহেতু তারপরে লাম্মার পরে এখানে ফেলুন মাদি আছে, সুতরাং এই লাম্মা মানে হচ্ছে যখন, এই লাম্মা মানে হচ্ছে যখন, তার মানে ফালাম্মা র আও, র আও
র আও, র আ ইয়া র, দেখা, প্রত্যক্ষ করা, টু সি সামথিং, ওখান থেকে র আও, অর্থাৎ হুম র আও, তারা যখন দেখবে, ফেইলুন মাদি, কি কাকে দেখবে, র আও হু, এরপর একটা হু আছে, ওই হুটা কি, ওই হুটা হচ্ছে এখানে মাফউল, অর্থাৎ দেখবে, কাকে দেখবে, র আও হু, সেই হুটাকে যখন এই ওয়াদা সত্য হতে দেখবে, অর্থাৎ তারা যখন দেখবে আসলেই এই কিয়ামত আসতেছে এবং হাসর হচ্ছে, তখন তারা যখন এটা দেখবে, তখন কি হবে? আচ্ছা, রাহু কিভাবে দেখবে, এরপরে দেখেন আরেকটা শব্দ আছে, জুলফাতান। জুলফাতান, রাহু জুলফাতান, হাল অবস্থা বোঝাচ্ছে। ওই হু, এই যে ঘটনাটা, এই যে কিয়ামত, এই জিনিসটাকে তারা দেখবে জুলফাতান। এখন জুলফাতান শব্দের অর্থ কি? জুলফাতান, জুলফা শব্দটার আসলুহা জালাফা ইয়াজলুফু, জুলফুন। জালাফা ইয়াজলুফু জুলফুন, এখান থেকে আসছে। জালাফা ইয়াজলুফু মানে হচ্ছে তাকাদ্দামা, ইকতারাবা, দানা, দানা, তাকাদ্দামা, সামনে আগায় আসা, ইকতারাবা, কাছে চলে আসা, দানা, নিয়ার হওয়া, কাছে চলে আসা। অর্থাৎ যখন কোনো কিছু কাছে আসে, তখন আমরা এটাকে বলি জালাফা। যেমন জালাফা শাইআ, তার মানে কর্রাবাহু ওয়া কদ্দামাহু। কোনো কিছু জালাফা করা হয়েছে মানে হচ্ছে এটাকে কাছে আনায় আনা হয়েছে অথবা সামনে প্রেজেন্ট করা হয়েছে। কর্রাবাহু ওয়া কদ্দামাহু, অর্থাৎ এটা আমার নিকটে চলে আসছে এবং আমার মুখের সামনে দাঁড়ায় আছে সেটা, এইটাকে বলা হচ্ছে জালাফা, জুলফা, ওখান থেকে মাজদার আসছে জুলফাতান। ঠিক আছে? তাহলে এই কিয়ামত, এই হাসর, এই ঘটনাগুলা তারা প্রত্যক্ষ করবে জুলফাতান, তাদের চোখের সামনে। তাহলে জুলফা মানে হচ্ছে করিব, একদম ফেস টু ফেস, একদম মুখের সামনে, জুলফাতান। এরপরে কি হবে? এরপরে দ্বিতীয় বাক্য শুরু হয়ে গেল। আচ্ছা, এই জুলফা নিয়ে আরেকটা জিনিস আছে, একটু খেয়াল রাখবেন, জালাফা ইয়াজলুফু থেকে আজলাফা, জুলফা, জালাফা মানে হচ্ছে কাছে যাওয়া, তাহলে আজলাফা মানে কি? আজলাফা মানে হচ্ছে কাউকে কাছে নিয়ে যাওয়া, পজিটিভ ফর্মে আজলাফা, আফালা ফর্মে আছে আজলাফা ইউজলিফু। ঠিক আছে? জালাফা মানে নিজে নিজে কাছে যাওয়া, আর আজলাফা মানে কাউকে কাছে নেওয়া, নিকটবর্তী করা। যেমন ওয়াইদাল জান্নাতু উজলিফাত, যখন জান্নাতকে কাছে আনা হবে, আজলাফা থেকে আসছে, এটা মাজহুল, মাবনিউল লিল মাজহুল ফিলটা, আজলাফা ইউজলিফু থেকে আজলাফাত উজলিফাত, অর্থাৎ জান্নাতকে যখন আজলাফা করা হবে, অর্থাৎ আজলাফাল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে নিকটে নিয়ে আসবেন মানুষের, যারা জান্নাতে যাবে তাদের নিকটে আনা হবে আজলাফাত, আজলাফাল্লাহুল জান্নাহ, সেখান থেকে আল জান্নাতু উজলিফাত। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এই জালাফা ইয়াজলিফু থেকে আরেকটা শব্দ আছে, মুজদালিফা। এই শব্দটা মনে হয় আমরা সবাই জানি, মুজদালিফা। মুজদালিফা আমরা সবাই জানি, এটা ইসমুল মাকান, এটা একটা জায়গার নাম, ফিল মক্কা, মক্কার একটা জায়গার নাম হচ্ছে মুজদালিফা। এই জায়গাটা নাম তাহলে মুজদালিফা কেন হইলো? মুজদালিফা শব্দটা আসছে ইজদালাফা ইয়াজদালিফু, ইজদালাফা ইয়াজদালিফু থেকে আসছে মুজদালাফা। এটার মানেও নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া। তাহলে মুজদালিফা মানে সামথিং নিয়ার, করিব। তাহলে এটার নাম কেন মুজদালিফা হইলো? এই প্রশ্নটা আমাদের অনেকের মাথায় আসতে পারে, যে কেন এই জায়গাটার নাম মুজদালিফা হইলো। আচ্ছা, মুজদালিফা হচ্ছে হাজের যে মেইন পয়েন্ট, মেইন যে জায়গা হাজের, সেটা কি বলেন তো? হজের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা এবং হজের ইম্পর্টেন্ট দিন কোনটা? আল্লাহ রাসূল বলছেন, একটা হাদিস আছে যে আল হাজ্জু আল আরাফা, অর্থাৎ আরাফার ময়দান হচ্ছে হজ, আরাফাই হচ্ছে হজের মেইন জায়গা। সুতরাং, সো যেহেতু আরাফার ময়দান হচ্ছে হজের মেইন জায়গা, সো এখান থেকে আসছে, আহ, যেহেতু এই মুজদালিফা কেন নাম হয়েছে, কারণ মুজদালিফা আরাফার কাছে, করিবান মিন আরাফা। এটা অনেকে বলে থাকে, এটা আসলে আহ, অনেক স্কলাররা বলে থাকেন এটার নাম, এই জায়গার নাম মুজদালিফা করা হয়েছে কারণ মুজদালিফাটা হচ্ছে আরাফার কাছে, এই জন্য এই জায়গাটার নাম মুজদালিফা করা হয়েছে। অর্থাৎ জালাফা, এই জায়গাটা, হাদাল মাকান জালাফা, আরাফা, জালাফা মিন আরাফা, অর্থাৎ আরাফার থেকে কাছে, আরাফার কাছে হয়, এই জায়গার নাম হচ্ছে মুজদালিফা। যাই হোক, সো তাহলে আও, ফালাম্মা রাআউহু যুলফাতান, ফালাম্মা রাআউহু যুলফাতান, অর্থাৎ ফালাম্মা রাআ, রাআউ ইয়াউমুল কিয়ামা জুলফাতান, হাসর জুলফাতান করিব, তখন কি হবে? সি আত উজুহুল্লাযিনা কাফারু, পরের বাক্য শুরু হয়ে যাচ্ছে, যখন তারা এটা দেখবে তখন কি হবে? হোয়াট ইজ দ্য আনসার এই প্রশ্নের? যখন তারা এটা দেখবে তারপরে কি হবে? জবাবটা কি? জবাবটা হচ্ছে
সিয়াত উজুহুল্লাযীনা কাফারু। তাহলে সিয়াত যে শব্দটা আছে প্রথমে ফেল, সিয়াত উজুহ, উজুহুন, এইখানে না এবং ফাইল, উজুহুন, এরপরে যে শব্দটা আছে সিয়াত, উজুহুনটা হচ্ছে নায়েবুল ফাইল। সিয়াত উজুহু, সিয়াত যে শব্দটা ফেল, এইটা হচ্ছে ফেলুন মাদি লিল মাজহুল, প্যাসিভ ফর্ম। অর্থাৎ এই চেহারাগুলাকে এইটা করে দেয়া, করে ফেলা হবে, সিয়াত উজুহু। আচ্ছা, সিয়াত এইটার যে ফর্ম সেটা সাআত, হিয়া সাআত, হিয়া সাআত, অর্থাৎ অর্থাৎ উজুহুন সাআত, কালো হয়ে যাবে, কালো করা হবে, অর্থাৎ সিয়াত কালো করা হবে। এটার আসলুহা সাআ ইয়াসউ, ঠিক কালো না, শব্দটার অর্থ আসলে কালো হবে না, আমি আসতেছি অর্থটায়। সাআ ইয়াসউ, এটা আসলুহা, ফেলুন মাদি সাআ, ফেলুন মুদারি ইয়াসউ, ইয়াসউ, ইয়াসু, ইয়াসু, সা ইয়াসু, সা ইয়াসু। আচ্ছা, এখন দেখেন এটার অর্থটা কি। যদি আমরা বলি সাআত হালাতুহু, অর্থাৎ তার অবস্থা সাআত হইছে, তখন কি দাঁড়াবে? দউফাত, দুর্বল হয়ে গেছে তার অবস্থা। কবুহাত, আগলি হয়ে গেছে, নিকৃষ্ট হয়ে গেছে। ফাসাদাত, কারাপ্ট হয়ে গেছে। তাহলে এখন আপনারা একটু খেয়াল করেন, যে একটু রিয়েলাইজ করে করেন যে সা মানে তাহলে কি? দউফা, দুর্বল হয়ে যাওয়া, উইক হয়ে যাওয়া। কবুহা, নিকৃষ্ট হয়ে যাওয়া, মানে আগলি হয়ে যাওয়া, অর্থাৎ একটা সুন্দর জিনিস খারাপ হয়ে যাচ্ছে, সেটা কাবুহা। এবং ফাসাদা, কারাপ্ট হয়ে যাচ্ছে। তাহলে তাদের চেহারাটা এইরকম হয়ে যাবে, তাদের চেহারাটার মধ্যে এইরকম একটা বিষণ্ণতার ছাপ আসবে, তাদের চেহারাটার মধ্যে একটা এই ফাসাদার, একটা করাপশনের ছাপ আসবে, একটা মানে একটা বাজে ছাপ তাদের চেহারার মধ্যে চলে আসবে, একটা ভয় প্রত্যক্ষ করলে যেরকম হবে সেরকম হয়ে যাবে। এই ইয়াটা হচ্ছে সা ইয়াসু থেকে, সাত সেখান থেকে আসছে সিয়াত, কলা থেকে কিলা, সা থেকে সিয়া। ওকে, আচ্ছা, এইখান থেকে কিন্তু ওই শব্দটা হচ্ছে সাইয়াত, অর্থাৎ খারাপ। আচ্ছা, সিয়াত উজুহুল্লাযিনা কাফারু, সিয়াত উজুহুন, একটু খেয়াল করেন, সিয়াত উজুহুন যেটা ছিল, উজুহুন আমরা বললাম নায়েবুল ফাইল, যেহেতু প্যাসিভ ফর্ম এটা। উজুহু কাদের, উজুহ কাদের চেহারা? আল্লাযিনা কাফারু, আল্লাযিনা কাফারু অর্থাৎ আল কাফিরুন, কাফিরদের চেহারা। এরপরে কি হবে? ওয়াকিলা হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, ওয়াকিলা তাদেরকে বলা হবে, যেহেতু এই শব্দগুলো আমরা আগে পড়েছি এই জন্য আমি এখানে লিখি নাই। ওয়াকিলা হাদাল্লাযী, এই সেই জিনিস, কুনতুম বিহি তাদদাউন। ওয়াকিলা দেখেন একইভাবে, এইটা ফাইলুল মাদি মাবনিউল লিল মাজহুল, তাদেরকে বলা হবে, কাফিরদেরকে বলা হবে। কি বলা হবে? হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, হাদা মুবতাদা, আল্লাযী ইসমুল মাউসুল, হাদাল্লাযী এই সেই জিনিস যেটা, কুনতুম বিহি তাদদাউন, কুনতুমের পরে বিহি তাদদাউন। আমরা এখন তাহলে দেখি এখানে একটা শব্দ আমাদের অজানা, সেটা হচ্ছে তাদদাউন। তাদদাউন শব্দটার অর্থ কি? তাদদাউনা, হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউনা, বোঝাই যাচ্ছে এটা আনতুম তাদদাউন, আনতুম তাদদাউন অর্থাৎ তোমরা তাদদাউন করতে। তাদদাউনের আসলে এটা রুটটা কি? তাদদাউন ইদ্দা, ইয়াদ্দাই, ইদ্দা ইয়াদ্দাই। আচ্ছা, তাইলে এটার আরো একটা রুট আছে, যেহেতু এখানে আমরা দেখেছি ডাবল লেটার আছে, দাল দুইবার, তালিফ যোগ হইছে। এটার আসল শব্দ হচ্ছে দা ইয়াদাও, দা ইয়াদাও। আমরা জানি টু কল সামথিং, কাউকে ডাকা, তাই না? দা ইয়াদা, ইয়াদাউ, দাওয়াত, দাই, এগুলা সব ওই রুট থেকে আসছে। দা মানে কাউকে ডাকা, কল করা। এই শব্দটার একটু আহ আরো কিছু লেটার যোগ হয়ে এই শব্দটা হয়ে গেছে ইদ্দা ইয়াদ্দাই, ইয়াদ্দা ইয়াদ্দাই। এখন ইদ্দা ইয়াদ্দাই, এটা কিভাবে আসলো? দেখেন এই ফর্মটা কি আসলে, ফর্মটা কি বলেন তো? ইদ্দা ইয়াদ্দাই ফর্মটা কি, কোন ফর্মে আছে এবং কেন? ইদ্দা ইয়াদ্দাই, একজন লিখেছেন ফ্যামিলি 8। ওকে, আচ্ছা, দা আইন ইয়া, এটা হচ্ছে এই ফেলটার রুট।
দা আইনি অর্থাৎ ফা আইন লাম। ফার জায়গায় দাল আছে, আইনের জায়গায় আইন আছে, লামের জায়গায় ইয়া আছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ইফতাআলা ইয়াফতাইলু এই রুট থেকে, এই ফ্যামিলির। ইফতাআলা ইয়াফতাইলু, ইফতাআলা ইয়াফতাইলু। তাহলে আমরা এই ফা আইন আর লামের জায়গায় যদি দা আইন আর ইয়া বসাই দিই, তাহলে কি দাঁড়ায় দেখেন। ফার জায়গায় দাল বসানো হয়েছে, তার জায়গায় তা আছে, আইনের জায়গায় আইন বসানো হয়েছে, লামের জায়গায় ইয়া বসানো হয়েছে। তাহলে এটা কি হয়ে গেছে? তাহলে তো এটা হওয়ার কথা এরকম, ঈদ তা, তাই না? ঈদ তা। তাহলে প্রশ্ন হচ্ছে এই দালটা আবার কই থেকে আসছে, তাটা কেন দাল হয়ে গেল? তাটা কেন দাল হয়ে গেল? প্রশ্ন হচ্ছে এটা। মনে রাখবেন, আরবিতে কিছু কিছু, বাংলায় যেমন সন্ধি হয়, আরবিতে এই ঘটনাটা ঘটে। কিছু কিছু লেটার, তারপরে আগে পরের লেটার, কিছু স্পেশাল লেটার থাকলে ওই লেটারটা চেঞ্জ হয়ে যায়। তো সাধারণত দালের পরে যদি তা থাকে, তখন এই তাটা চেঞ্জ হয়ে দালে পরিণত হয়ে যায়। এবং দেখেন আপনি ঈদ তা বলার থেকে কিন্তু ঈদ দা বলাটা সহজ, এবং এই বলার সুবিধার জন্য এই ধরনের চেঞ্জ গুলা চলে আসে। তো মূলত এটা ইফতালা ফর্মেই আছে, কিন্তু যেহেতু এই শব্দটা দাল, সেহেতু এইখানে এইটা দাল, এই তাটা চেঞ্জ হয়ে দালে পরিণত হয়ে গেছে। তো তখন এটা হয়ে গেছে ইদ্দা। তো ঈদ দা, যেহেতু প্রথমটার উপরে এই ওই দালটা তখন ডাবল রিপিট হয়েছে, সেই কারণে এই সুকুন আর ফাতহা মিলে তাসদিদ এবং ফাতহা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আনতুম তাদ্দাউন, এটার অর্থ হচ্ছে তাস্তাজিলুন, তোমরা তাড়াহুড়া করতেছো, তাড়াহুড়া করছো যেটার জন্য। তামান্না বিশিদ্দা, কোনো কিছু উইশ করা, তামান্না করা, বিশিদ্দা কঠিন ভাবে, খুব স্ট্রংলি কোনো কিছুর চাওয়া, তামান্না বিশিদ্দা। তাস্তাজিলুন একদম তাড়াহুড়া করা, আপনি ধৈর্য ধরে রাখতে পারতেছেন না, তারা এই জিনিস আমার দেখতেই হবে, করতেই হবে। এটা হচ্ছে তাদ্দাউন। সো আনতুম তাদ্দাউন, তোমরা তামান্না করতে, তাস্তাজিলুন করতে, ইউ হ্যাসেন ফর দিস, তোমরা এটা বারবার বলতে, এটা কই, এটা কবে। তো তাহলে দেখেন, তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়ায়? ফালাম্মা রাআল কাফি কুফার আযাবাল্লাহ করিবান মিনহুম ওয়া আয়ানুহু, যখন কাফিররা আল্লাহর আযাবকে দেখবে কাছে, তাদের কাছে, এবং এটাকে প্রত্যক্ষ করবে তারা চোখের সামনে, যহারাত জিল্লা ওয়াল কাবা, তাদের মুখে, চোখে মুখে জিল্লা এবং কাবা, অর্থাৎ তাদের মধ্যে আনহ্যাপিনেস, তা জিল্লা, জিল্লা মানে তো আপনারা জানেন, ইজ্জাতের উল্টা হচ্ছে জিল্লা। তাদের চোখে মুখে এই যে তাদের যে আহ, একটা মলিন চেহারা, মলিনতা এবং একটা ভয়, এই জিনিসগুলো তখন আলা উজুহিম, তাদের চেহারার উপর প্রকাশ হইতে শুরু করবে। ওয়াকিলা তাওবিখান, এবং তাদেরকে অনেকটা ঝাড়ি দিয়ে, তাদেরকে অনেকটা তিরস্কার করে বলা হবে, ওয়াকিলা তাওবিখান লাহুম, তাদেরকে, হাদাল্লাযী কুনতুম তাতলুবুনা ওয়া তাজিলিহি ফিদ দুনিয়া, এই সেই জিনিস, এই সেই, এটাই সেইটা যার জন্য তোমরা খুব দ্রুততার সাথে, তোমরা যেটা খুব দ্রুততার সাথে পৃথিবীতে প্রত্যাশা করতে, যেটা কেন হইতেছে না, কবে হবে, কি জন্য, কখন হবে। সো এই আয়াতের অর্থ হচ্ছে এরকম। তাহলে দেখেন, আমরা এই যে আজকে 25 নম্বর আয়াত থেকে 27 পর্যন্ত যে পড়লাম, 25 নম্বর আয়াতটা আগের আয়াতগুলোর সাথে সরাসরি কানেক্টেড। আগের আয়াত সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন যে ইন্নাল্লাহা আনশাকুম, আল্লাহ তোমাদেরকে, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা যখন কিছুই ছিল না, তারপরে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন, সামা আবসার আফইদা। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর দিকেই তোমাদেরকে হাসর করা হবে, আবার জমা করা হবে তোমাদের মৃত্যুর পরে। তখন ওরা বলতেছে, এই যে যে জমা করা হবে, হাসর হবে, এই যে ওয়াদা বারবার তোমরা দিচ্ছ, বলতেছো, এই ওয়াদাটা কখন হবে? ইফ ইউ আর ট্রুথফুল, ইন কুনতুম সাদিকিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তরে তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি বলো, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, যে এই ইলম, এই খবর শুধুমাত্র আল্লাহর কাছেই আছে, আল্লাহই জানেন। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমার কাজ হচ্ছে কি, আনা নাযীর, আমি একজন নাযীর, আমি একজন সতর্ককারী। কেমন সতর্ককারী? মুবিন আল্লাযী আবানা, যিনি পরিষ্কারভাবে, ওয়াদ্দাহা ওয়া যাহহারা কুল্লা শাই, কুল্লা যালিক, এই সব কিছু যিনি পরিষ্কারভাবে এই কাফিরদের সামনে, এই মানব জাতির সামনে, এবং এই স্পেশালি মক্কার কাফিরদের সামনে উনি উপস্থাপন করছেন যে এই ঘটনাগুলা ঘটবে।
এখন দেখেন যখন আল্লাহ রাসূল এটা বললেন যে ইন্নামা ইলমু ইনদাল্লাহ, এই এই ইলম শুধু আল্লাহর কাছে আছে, তো তারপর কখন হবে আমরা তো কেউ জানি না। এখন যখন এটা আসবে, এই ঘটনাটা যখন ঘটবে, হ্যাঁ দিহিল ওয়াকিয়া, ফালাম্মা রাআহু যুলফাতান, যখন এই ঘটনাটা আল কারিয়া, এই কারিয়া আল ওয়াকিয়া, এই জিনিসগুলো যখন ঘটবে, তারা যখন এই জিনিসগুলো দেখবে চোখের সামনে, জুলফাতান, যখন এই জিনিসগুলা কর্রাবাহু, তাদের কাছে যাবে, কর্রাবাহুম, তাদের কাছে যাবে, তাদের চোখের সামনে দাঁড়াবে, ওয়াকদ্দামা, এবং তাদের সামনে একদম ফেস টু ফেস যখন এই জিনিসটা সামনে তারা চলে আসবে, সিয়াতু জুহুল্লাযিনা কাফারু, তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে। সিয়াতু জুহুল্লাযিনা কাফারু ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, ওই যে আগে যে ওরা বলছে মাতা হাযাল ওয়াদু, এই ওয়াদা কখন, কেন এখন আযাব নাযিল দিতেছে না, কেন এখন কিয়ামত হইতেছে না, এই কথাগুলো যখন কাফিররা বারবার বলতো, সেটার এখন দেখেন এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াকিলা, এবং তাদেরকে বলা হবে কাফিরদেরকে, হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এই সেইটা যেটার জন্য তোমরা বারবার বলছো আসে না কেন, আসে না কেন, কখন হবে, কখন হবে। হ্যাঁ, তো এই জন্য একটা জিনিস, যে আসলে তাড়াহুড়া করা বা ইয়া করা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ঠিক না। এই যে কাফিররা কিন্তু দেখেন এই কিয়ামতের জন্য বারবার তাড়াহুড়া করতেছে, বারবার জিজ্ঞেস করতেছে কবে হবে, কখন হবে, কবে আমাদেরকে আবার মৃত্যুর পর উঠানো হবে। তো এইসব যে প্রশ্ন তারা করতো বারবার, সেগুলা যখন আসবে, তখন সিয়াতুজুহুল্লাযিনা কাফারু ওয়া কিলা হাযাল্লাযী কুনতুম বিহি তাদদাউন, এবং এই যে তোমরা যে এতদিন কাফিরদেরকে বলা হবে এগুলা করছো, সেইগুলার এই যে এখন দেখো যে এটাই তোমরা চাইছো এতদিন, এটার জন্য তোমরা এতদিন তাড়াহুড়া করছো, তামান্না বিশিদ্দা, তোমরা তাতামান্না বিশিদ্দা, তোমরা খুব কঠোর, খুব স্ট্রংলি এই জিনিসগুলা চাইছো। যাই হোক, so এখন দেখেন তাহলে এই যে আমরা যে আয়াত আজকে আরো তিনটা পড়লাম, 25, 26 এবং 27, এই তিন আয়াত দেখেন আগের আয়াতগুলোর সাথে কিন্তু কানেক্টেড। আমরা দেখলাম যে যখন আল্লাহ রাসূলকে বলা হলো যে কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, এই নাজির শব্দটা, যে নাজির রাসূল, এটা আগে শুরু প্রথম দিকের একটা আয়াতে আছে যে সাআলাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাদির, দেখেন একটা কানেকশন আছে। তারপরে এর আগে যে ওয়াদার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াইলাহি তুহশারুন, সেই ওয়াদার জন্য ওরা প্রশ্ন করতেছে, এবং সেটার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিতে বললেন। এবং তারপরে ভবিষ্যতে যে ঘটনাটা ঘটবেই, বিলা শাক, উইদাউট এনি ডাউট, যে উম, যখন এই কিয়ামতটা হবে, তখন তাদের চেহারাটা এরকম সিয়াতু জুহুল্লাযিনা কাফারু, এবং তখন তাদেরকে বলা হবে এই জিনিসটাই, হাদাল্লাযী কুনতুম বিহি তাদদাউন। যাক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকে আমরা এই 27 নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে, সম্ভবত রমাদানের আগে আমাদের শেষ ক্লাস, রমাদানে আমাদের নতুন টাইমে ক্লাস হবে। সো রমাদানের আগেই আলহামদুলিল্লাহ আমরা সূরা মুলকটা ইনশাআল্লাহ পড়াটা কমপ্লিট করতে পারবো, 30 আয়াত শেষ হবে। আগামী ক্লাস আমরা আরো সর্বশেষ 3টে আয়াত ইনশাআল্লাহ পড়বো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা যে আমরা সূরা মুলকটা পড়তে সক্ষম হচ্ছি, এবং আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিচ্ছেন। আশা করি আপনাদের অনেকেরই আমাদের সাথে সাথে সূরা মুলকটা মুখস্থ করে ফেলেছেন। যাদের এখনো হয়নি, হয়তো তারা এটা চেষ্টা করতে পারেন। আমাদের এই অর্থ সহ, গ্রামার সহ একটু বুঝে যদি পড়েন, দেখবেন পড়াটা আরো বেশি আপনি রিয়েলাইজ করতে পারবেন। যাক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।